মা বলছে সন্তানকে রেখে, আর ওই শতমুখীতে নামায় শুনে নিন আপনারা যারা না গেছেন। শতমুখী মানে যতগুলো নদীর মুখ, শত সাতটা, ও মা শত, ওই মা ঠিক বলেছে, শত সাতটা মুখ এসে এবার ওখানে যারা মানসিক করে গো মা, একটা গল্প শুন নতুন একটু বলি। এখন মা মানসিক করে গোপাল নাম রেখেছে, গোপাল, গোপালকে পেয়েছে সাত করে না মা। মা চিন্তা করছে গঙ্গা স্নানের মেলা হয় না মা, হয় না বাবা, সাগরের মেলাতে আপনারা যান, সেই ঘটনা গো মা। এখন চিন্তা করছে ওই শতমুখীতে আমি নারকেল ফেলবো বলেছি, ভালো করে শুনুন, কলা ফেলবো বলেছি, লেবু মানে আপনারা যা যা ফলমূল থাকে না মা ফেলবে বলেছে। এখন চিন্তা করছে গোপালকে নিয়ে যাব না, প্রচণ্ড ভিড় হয় না বাবা, তারপর নদী পথে যেতে হয়, যদি কিছু হয়ে যায় গোপালের। মা গো শুনুন, আর ভগবান আমার জগন্নাথ গোপালকে বলছে, গোপাল আজ সকালের দিকে তুই আর ঘুমাবি না, 7টা পর্যন্ত ঘুমাস তো, তোর মা তোকে ছেড়ে পালিয়ে যাবে, শতমুখীতে যাবে। মায়েরা শুনে নিন গোপাল কি করেছে, এমনি প্রত্যেক দিন ঘুমায় জানো মা, আজকের কি করেছে, বাচ্চারা ঘুমায় না, গোপাল ঘুমিয়ে পড়েছে। মা মনে মনে করছে যে প্রভাত হয়ে গেছে, আর প্রভাতের আগে উঠে গোপাল না মা ভালো করে নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। মায়েরা এক দিদি ভাই একা একা কি আপনারা যান মা, যান না, 2-4 জন মিলে যান তো শতমুখীতে, যারা যারা মানসিক করছে তারা ছাড়া যাবে না কেউ। ও মা একটা দিদি ভাই এসে বলছে, ও দিদি বলছি চল তাড়াতাড়ি কর, নৌকা যে ছেড়ে দেবে শতমুখীতে যেতে হবে, আর যে যা মানসিক করেছি শতমুখী যেই আসবে ওখানে সব ফেলে দিতে হবে। ও মা যেই মা সব কিছু গুছিয়ে রেখেছে, আস্তে আস্তে খাট থেকে নেমে চলে যাবে, গোপাল আঁচলটা টেনে ধরেছে, বলছে মা, ও মা তুমি আমাকে শতমুখীতে নিয়ে যাবে না, তুমি তো ওখানে মানসিক করে তুমি আমাকে পেয়েছো। মা না মা মুখে একটা চর বসিয়ে দিয়েছে, পড়ে গেছে মাটিতে। গোপাল গিয়ে বলছে, মা তুমি একা যাবে শতমুখীতে, আমাকে নিয়ে যাবে না তুমি? বলল তোকে বারবার বলেছি তোকে নিয়ে যাব না, তবু তুই আমার পিছনে লেগেছিস, আবার মারছে গো মা। মা বাচ্চারা মারলে তারা থাকবে কি, আরো মায়ের গাঁটা হয়ে যায়, দেখবেন মায়েরা, সত্যি বলছি, যত মারবেন তারা মার খেয়েও মাকে জড়িয়ে ধরে। মাকে জড়িয়ে ধরেছে, মা তখন কি করছে, বলছে এতবার তোকে বলছি তুই আমার সঙ্গে যাবি, আমি কলা লেবু নারকেল ফেলবো, চল, যখন তুই যাবি চুলের মুঠিটা ধরে তোকে ওই শতমুখী চক্রে ফেলে দেব। মায়েরা বুঝতে পারলেন রাগের মাথায় ছেলেকে কি বলেছে, মনে আছে মায়েরা? মায়েদের কাছে বলি বিদায় বেলা সন্তানকে মারবেন, আমার মা আমার দুটো কথা বলে রাখি মায়েদের কাছে। অনেক মা আছে মাথা ছুঁয়ে দিব্যি করবেন না, আমার মায়েরা আমি চরণ ধরে বলে যাচ্ছি মায়েদের কাছে, যতই সন্তান মাকে গালি দিক না কেন, আমার মা জননীদেরকে বলছি, সিঁদুর ছুঁয়ে আর সন্তানের মাথা ছুঁয়ে কোনোদিন প্রতিজ্ঞা করবেন না মায়েরা। আজকের ভুল করে মা কি বলেছে, মা
চল এই নারকেলের সঙ্গে তোকেও শতমুখীতে ফেলে দে। মাগো, গোপালকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কথাটা কিন্তু মা, ও মা এদিকে তাকান, আমার মা, আমার মা, আমার মা বলেছি, বাবা বলেছি সবার কাছে। ও মা, রাগ করে আপনারা অনেক কথা বলেন না, আর সেটা কেমন ফুলে গেছে শুনে। বললে চল তোকেও নিয়ে যাব বলে মা একটা হাত ধরে টানতে 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 শতমুখী যে নৌকাটা ছাড়ছে, সব ওপারে যাবে বলে একটা আলাদা নৌকা ছাড়ে বাবা, হিসাব করবেন কথাগুলো। আর যারা মানসিক করেছে তাদের যেতে হবে শতমুখীতে। ও মা, সন্তানকে তুলেছে, সবাই উঠছে নৌকাতে, আর চাল কোড়াই কিনে দিয়েছে কৃষ্ণ বা গোপালকে। হরে কৃষ্ণ বলে, গোপাল দুষ্টমি করবি না, ওই নদী ওই যে নায়ে দাঁড়ে ওই পাশে গিয়ে বস, বাচ্চা ছেলে তো মা, ওই দাঁড়ের পাশে গিয়ে বসে আর মনের আনন্দে চাল কোড়াই ভাজা খাচ্ছে। না জানি গোপালের আজকে শেষ দিন না মা। হরি বল, হরি বল। মাঝি বলছে আপনারা প্রস্তুত হয়ে নাও। আমার কি প্রস্তুত হতে বলছে? শতমুখী যখন আসবে, যারা যা মানসিক করেছ সেইগুলি ফেলতে হবে, নইলে নৌকা আর ফিরে আসবে না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। আমার মায়েদের এই কথাগুলি বলে আমি বিদায় নেব। হরি বল, হরি বল। বাবা শতমুখী আসতে, শতমুখী যখন এসে গেছে, মাঝি বলছে, এই যে ও মাইরা বাবারা, আপনারা মানসিক করেছেন? সবাই এক বাক্যে বললে, হ্যাঁ গো বাবা। বলল সবাই এই শতমুখীতে যে যা মানসিক করেছো ফেলে দাও। মাগো এই সেই কথা, ওমা সব কিছু ফেলেছে, নৌকা তবু রুখতে পারছে না মাঝি ভাই। কেন ও মায়েরা, কেন মাঝি ভাই কাঁদছে? আমার নৌকা তবু স্রোতের দিকে চলে যাচ্ছে কেন? তাহলে কি সবাই মরবে নাকি? যে দিদি ভাই ডাকতে গিয়েছিল সে কানের কাছে কি বলছে, এই ছুনন্দা, নৌকাটা সবাই যা কিছু ফেলেছি তাহলে তো নৌকাটা আবার পারে যাবে, কিন্তু সবাই সব কিছু ফেলেছে। যে দিদি ভাই ডাকতে গিয়েছিল প্রভাতকালে, সে বলছে, এই সুনন্দা ছোড়া একটা কথা বলি, সবাই তো মারা যাবে, ওই দেখ নৌকাটা কিন্তু শতমুখীর দিকে চলে যাচ্ছে, হ্যাঁ কি হবে? তখন বলছে, এই হতভাগী, তুই সেই বলেছিলিস না? মায়েরা শুনতে পাচ্ছেন? তুই সেই বলেছিলি রাগ করে তোর ছেলেটাকে জলে ফেলার কথা। মায়েরা বুঝতে পারছেন? মায়েরা এগুলো কীর্তন, মায়েরা নাচানাচি সবাই করতে পারে, মায়েরা দুঃখের কথায় জীবনটাকে ভাসিয়ে দিতে হয়। মায়েরা যেই বলল মাঝি ভাই শুনতে পেয়েছে কথাটা, মায়েরা বুঝতে পেরেছেন? মাঝি ভাই শুনতে পেয়েছে, ও মা তুমি বলেছ, হায় হায় হতভাগিনী, তোমার সন্তানটাকে তুমি জলে বিসর্জন দেবে বলেছ তুমি। মা আমার কাঁদতে কাঁদতে বলছে, মাঝি ভাই আমি তো রাগ করে বলেছিলাম, তাই বলে সত্য সত্য আমার সন্তানকে জলে ফেলে দিতে হবে? মাঝি ভাই
আমার গোপাল কাঁদছিল, আমি আনবো না বলে দুটো চাপড় মেরেছিলাম। আমার রাগের মাথায় বলে ফেলেছিলাম, গোপাল তুই যখন যাবি চল, এই নারকেলের সঙ্গে কলার সঙ্গে তোকেও ফেলে দেবে। মাঝি ভাই বলল, মা তুমি মা নামের কলঙ্ক। কোন মা বলে শতমুখী চক্রে তার সন্তানকে বিসর্জন করে দেব? ও মা, মাঝি ভাই শুনতে পেয়েছে বাবা। আর এদিকে গোপাল কি খাচ্ছে গো মা? চাল কড়াই ভাজা না? সে কিছু জানে বলো মা, বাচ্চা তো। মাঝি ভাই গিয়ে বলছে, এই গোপাল। গোপাল বলল, দাদা ভাই আমাকে ডাকছো? আমি না চাল কড়াই ভাজা করছি, আমার মা আমাকে দিয়েছে, আমি চাল কড়াই ভাজা খাচ্ছি। বলল, চল হতভাগা, তোর মায়ের অপরাধে তোকে জলে ফেলে দেবো আমি। মাগো, তোমাদের চরণ ধরে আমি বলে যাই, কোনোদিন সন্তানকে নিয়ে এমন কথা বলবেন না। আমার মায়েরা, আমার মা। গোপাল কিছু জানে না, বলল, মাঝি ভাই আমার মা আমাকে মিথ্যে করে বলেছে, তার জন্য তুমি আমাকে জলে ফেলে দেবে। জানো মাঝি ভাই, মায়ের আর আমি ছাড়া কেউ নেই। হে ভক্তমণ্ডলী, বাবা মায়ের কোনদিন সন্তানদেরকে নিয়ে আমার মা, আমার বাবা সকলে যে যেখানে আছেন, এই মাইকের আওয়াজ যাচ্ছে আমার বাবারা, আমি হয়তো ঠিক বলতে পারছি না। ও মা, গোপালকে নিয়ে জলে ফেলে দিয়েছে। মা কেঁদে বলল, গোপাল ওরে গোপাল, একবার ফিরে আয়। মাঝি ভাই, আমি মিথ্যে করে বলেছিলাম, আমি সত্যি সত্যি বলিনি যে আমার গোপালকে ফেলে দেব জলে। রাগের মাথায় আমি বলে ফেলেছিলাম। আমার মায়েদেরকে বলি, মা যাওয়ার সময় একটা কথা মনে রাখবে, এই হতভাগা কীর্তনিয়া জয়দেব দাসের হয়তো ঠিক আমি কিছু শোনাতে পারিনি মায়েরা, তাই একটা গান যাওয়ার সময় বলে যাই মায়েদের। যেমন আছে এই পৃথিবী তেমনি রবে পড়ে। আমার মায়েরা ভালো থাকবেন, সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। যেমন আছে পৃথিবী তেমনি রবে পড়ে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ও যেমন আছে এই পৃথিবী
তেমনি রবে পড়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে মন অবুঝ মন কেন কাঁদিস কারণ? ওরে মন অবুঝ মন কেন কাঁদিস কারণ? যেমন আছে পৃথিবী তেমনি ডবে পড়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কোথায় তোমার টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তার দেয়া। আমার কার দেয়া? বাঁকা বংশীধারী। কোথায় তোমার টাকার দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দেয়া, তোর ভয় আছে কি? কোথায় তোমার টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তার দেওয়া, তোর ভয় আছে কি? এই দুনিয়াটা নাট্যশালা, মানুষ অভিনেতা, কেউ বা অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। দুনিয়াটা নাট্যশালা, মানুষ অভিনেতা, কেউ বা অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। ওরে মন অবুঝ মন কেন কাঁদিস কারণ? ওরে মন অবুঝ মন কেন কাঁদিস কারণ? যেমন আছে পৃথিবী তেমনি ডবে পড়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর যেমন আছে এই পৃথিবী তেমনি রবে পড়ে হরি 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 বল। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীটা নাট্যশালা, মানুষ অভিনেতা, কেউ বা অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। আর কেউ ভিখারি পথের পথি, কেউ বা ফেরিওয়ালা। হরি হরি বল। বিধিরে তোর নাম দিয়েছে ভাঙা গড়ার খেলা। ওমা কি বলছে? কেউ ভিখারি, কেউ রাজা। কেন? যেমন কর্ম তেমনি ফল। তাই বলছে। আস্তে বাবা দাঁড়ান, লীলা শেষ করে ফেলেছি বাবা, একটু দাঁড়ান। হ্যাঁ, কেউ ভিখারি পথের পথিক, কেউ বা ফেরিয়ালা, বিধিরে তোর নাম দিয়েছে ভাঙা গড়ার খেলা। কেউ ভিখারি পথের প্রতীক, কেউ বা ফেরিওয়ালা, বিধিরে তোর নাম দিয়েছে ভাঙা গড়ার খেলা। ওরে মন অবুঝ মন কেন কাঁদিস কারণ? ওরে মন অবুঝ মন কেন কাঁদিস কারণ? যেমন আছে পৃথিবী তেমনি ডবে পড়ে